চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি তাদের ইতিহাসে 2020 সালে প্রথমবারের মতো ফাইনাল খেলেছিল। নেইমার জুনিয়র, কিলিয়ান এমবাপ্পেরা সেবার পিএসজিকে ফাইনালে তুলেছিল। তার পরের বছর 2021 সালে পিএসজি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল খেলে। পিএসজি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে বিদায় নেয়। তারপর পিএসজিকে আরও শক্তিশালী করার জন্য দলটাতে যুক্ত হয় লিওনেল মেসি। আরও অনেক ফুটবলার তখন যুক্ত হয়, সে সঙ্গে লিওনেল মেসি যুক্ত হয়। এবং মেসি আসার পর পিএসজির হয়ে তিনি 2টা মৌসুম খেলেছেন। সেই 2টা মৌসুমেই পিএসজি নকআউট পর্বের প্রথম ধাপ অর্থাৎ দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় হয়েছে। এখন সেই লিওনেল মেসিকে ছেড়ে দিয়েছে পিএসজি, যদিও একই সঙ্গে তারা নেইমার জুনিয়রকেও ছেড়ে দিয়েছে। চলতি মৌসুমে এই পিএসজি মেসি এবং নেইমারকে ছাড়া এখন আবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছে গেল। মাঝখানে 2টা মৌসুম তারা চ্যাম্পিয়ন্স লিগের ভালো করতে ব্যর্থ হয়েছে, মানে কোয়ার্টার ফাইনাল সেমিফাইনালের যে ধাপগুলো রয়েছে সেখানে তারা পৌঁছতে ব্যর্থ হয়েছে। এবং সেই 2টা মৌসুমে লিওনেল মেসি পিএসজিতে ছিলেন। মেসিকে বিদায় করার পর এখন পিএসজি আবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছে গেল। তাহলে পিএসজির যে মূল যে খেলাটা, সেটা কি নষ্ট হয়েছিল লিওনেল মেসির কারণে? এখন কিন্তু এই প্রশ্নটা পিএসজি ভক্ত যারা রয়েছে তারা কিন্তু তুলতেই পারে। আপনার কি মনে হয়, লিওনেল মেসির কারণে কি পিএসজি তাদের খেলার যে ভারসাম্য সেটা হারিয়ে ফেলেছিল? এখন মেসি না থাকার কারণে কি পিএসজি তাদের ভারসাম্যটা আবার ফিরে পেয়েছে, নাকি ওই সময়টাতে পিএসজির যিনি কোচ ছিলেন তিনি লিওনেল মেসিকে সঠিকভাবে ব্যবহার করতে পারেননি? মেসি, নেইমার, এমবাপ্পেকে পাওয়ার মতো যে যে সুপার পাওয়ার একটা আক্রমণ ভাগ, সেই আক্রমণ ভাগটার ঠিকমতো ব্যবহার করতে পারেননি তৎকালীন পিএসজি কোচ। আপনি ঠিক কোনটা মনে করেন সেটা জানাতে পারেন কমেন্টে।